হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা বেশ কিছুদিন আগের করা। তখন ছিল গ্রীষ্মের প্রখর রোদ, আর তেমন একটা দিনে চলে গেছিলাম একটু বেরু করতে মহিষাদল। সাথে ছিল বোন এবং বংশী। বিয়ের পর অনেকগুলো বছর পেরিয়ে গেছে, আসা হয়নি, তাই ওদের সাথে দেখা করে চলে এলাম একটু স্মৃতিচারণ করতে। প্রথমেই বাস থেকে নেমে বাস স্ট্যান্ডে যেটা চোখে পড়লো সেটা হলো এই দোকানটা। দারুণভাবে অ্যাট্রাক্ট করলো আমাদের। দুর্দান্ত সব লেদারের ব্যাগ, সাথে দুর্দান্ত দামও ছিল। ভালো জিনিসের দাম তো ভালো হবেই, তাই না? এবার নেক্সট ডেস্টিনেশন ছিল সেই বিখ্যাত সিনেমা মোড়ের গলি। এখানে রয়েছে ঘুগনি, মুড়ি আর চপের দোকান। এখানকার চপ আর ঘুগনির স্বাদ পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না, এটা আমি মনে করি। আমরা এখন বসে পড়েছি সেই স্বাদ নিতে। নিয়েছি উল্টো ডিমের পোচ, ক্যাট বলে জানি না, কিন্তু নিলাম। আর সাথে আছে মুড়ি, ঘুগনি, কুচনো পেঁয়াজ, লেবু আর গরম গরম চপ। সাথে এটা আমাদের ভালোবাসা চিলি ফ্লেক্স। এবার চলো খেয়ে দেখা যাক, সেই কত বছর আগে খেয়েছিলাম আবার নিলাম। উফ, ফাটাফাটি। এবার চলো দেখিয়ে দেই তোমাদের ডিমের পোচটা, ঠিক উল্টো ডিমের পোচটা কেমন উল্টো হয়েছে না পারফেক্ট হয়েছে। আমি জানি না কেন উল্টো ডিমের পোচ বলে, বাট পোচটা কিন্তু দারুণই আমি আর পারফেক্ট হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। চপটা এত গরম যে দেখাতেই পারছিলাম না হাত দিয়ে। এই দেখো একদম কড়াতে গরম গরম ভাজা হচ্ছে, আর সেখান থেকে নিয়ে গিয়ে আমাদেরকে একদম ডিরেক্ট পাতে দেওয়া হচ্ছে। কি লোক করছে তো। খাওয়া দাওয়া শেষ করে মৌরি মুখে দিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর যেতে যেতে চোখে পড়লো আমার ফেভারিট খোলা বাদাম। তোমাদের ফেভারিট নাকি কমেন্টে জানিয়ে যেও। তারপর রাস্তা পার হয়ে কোন দিকে যাচ্ছি কে কে চিনতে পারছো? বলে ফেলো কিন্তু কমেন্টে। আর বোন রয়ে গেছিল পেছনে, ও ভিডিও করছিল, আর আমরা দুজনে একটুখানি কথাবার্তা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলাম। ওকে বললাম আয় আয়, চলে আয়, একসাথে যাই। তারপর এই যে যেতে যেতে একটা গিফটের দোকান চোখে পড়লো, বেশ ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতো কত সুন্দর সুন্দর আইটেম রয়েছে এখানে। এরপর চলে এলাম, হ্যাঁ, স্মৃতিচারণ করতে। এই হলো মহিষাদল রাজ কলেজ। এখানে আসার পর অনেক স্মৃতি মনে পড়ে গেল। আর এই কলেজের সামনে স্ট্রিট ফুডগুলো সত্যি উপভোগ করার মতো। যাক, আমরা একটু পরে এসে উপভোগ করব, কারণ এই মাত্র আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তাই এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এই হলো মহিষাদল রাজ হাই স্কুল, বাঁদিকে রয়েছে রাজবাড়ি। তো আজকে আমরা রাজবাড়ি যাব না, এখানেই একটুখানি স্মৃতিচারণ করলাম চারিদিকটা। আর এই যে গাছটা, এই মনে হয় আমার থেকেও বয়সে বেশি, সেই ছোটবেলা থেকে দেখে আসছি। আর এই ব্রিজটা কি যে ভালো লাগার, জানি না কেন কতবার পাইচারি করেছি এসে, আর এখনও সেই অভ্যেস যায়নি। মনে হচ্ছে আরও একবার যাই আর আরও একবার যাই। তো দুজনে মিলে খুব মজা করছিলাম, আর ছোটবেলার কথাগুলো মনে হচ্ছিল। আমি বোনকে নিয়েও এইভাবে ঠিক এই ব্রিজটার মধ্যে আনন্দ করতাম, ওকে বলছিলাম। তো আমরা এগিয়ে চলেছি, আর বোন রয়েছে পেছনে ভিডিও করছিল। বললাম আয় আয়, আমরা একটু যাই একসাথে। তারপর ওরা কথা বলতে বলতে স্মৃতিচারণ করতে করতে পেছনে পড়ে গেল, আর আমি একটু ভিউ এনজয় করছিলাম। বললাম আয় দেখবি, আয় ভিউটা। কোন ভিউটা এনজয় করছিলাম চলো দেখাই। তোমরা সবাই জানো আমি প্রকৃতি কতটা ভালোবাসি, গাছ কতটা ভালোবাসি, তাই এই ভিউটাকে আমার এত ভালো লেগেছিল। এটা কিন্তু নদী নয়, একটা খাল। আর দেখতেই পাচ্ছ ভিউটা সত্যি দারুণ দারুণ, বলে বোঝানো যাবে না। আমি এনজয় করছিলাম, আর এই হলো আমার ভালোবাসার জায়গা। এখান ছেড়ে কিন্তু আমি নড়ছিলামই না। তোমরা সকলে জানো আমি গাছ ফুল কতটা বেশি ভালোবাসি, যেখানেই পাই সেখান থেকেই তুলে আনি, দরকার হলে চেয়ে আনি ভিখারির মতো। তাও ইস, বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আমি এরমই। তো যাই হোক, এত সুন্দর সুন্দর গাছ ফুল, আর এখানে রয়েছে এরকম অনেক অনেক দোকান। আর যখন রথ হয়, মানে আর কিছুদিন পরেই রথ ছিল আমরা যখন এসেছিলাম, তো সেই রথের সময় এখানে কিন্তু গাছের মেলা বসে যায়। আমি এই জায়গা থেকে একদম নড়ছিলাম না, তো ওরা এগিয়ে যেতে চাইছিল, তারপর ওদের জন্য এগিয়ে যেতেই হলো। তারপর যেদিকে যাচ্ছিলাম, দেখো তো চিনতে পারো কিনা, এই সেই মহিষাদলের রথ দেখতে পাচ্ছ, বিখ্যাত রথ। যেহেতু কিছুদিন পরেই রথ রয়েছে, মানে ছিল,
আমি অনেক পরে আপলোড করছি। তো সেই জন্য এখানে তখন রিপেয়ারের কাজ চলছিল, রথ রিপেয়ারের কাজ। আর ঠিক এরম সময় যখন ছোটোবেলায় আমরা আসতাম মহিষাদলে, ঠিক রথের ভেতরে চড়ে বসতাম আর সেই 3 তলা অবধি পৌঁছে যেতাম ছোট্ট ছোট্ট পায়ে। সেই স্মৃতিগুলো এখন যেন মাথায় আবার জেগে উঠল। তারপর ওদের ডেস্টিনেশন ছিল পার্লার, ওখানে ঢুকলো ওরা। পার্লারে ওদের কিছু করানো ছিল, কিন্তু আমি বসে রইলাম আর দেখতে থাকলাম। ওরা আইব্রো কিছু করবে, তো সেইগুলো করছিল। আর আমাদের পুচকি বসে পড়েছিল আইব্রো করার জন্য, ওর মাও বসে পড়েছিল আর আমি ওদেরকে দেখছিলাম। তো তারপর এখান থেকে বেরিয়ে আমরা ঠিক ব্রিজের উল্টো সাইড দিয়ে চলে গেছিলাম স্ট্রিট ফুড এনজয় করার জন্য, কিন্তু তার আগে ঢুকেছিলাম একটি দোকানে। চলো দেখাই। ব্যাক সাইড দিয়ে আবার আমরা ফিরে এলাম, এসে একটা কসমেটিক্স দোকানে ঢুকছি, ভারু ক্রিপ্ট হাউস। আর আমাদের পুষ্প, ও আরেকবার টিপ, আরে গুলগুলো করে দে, এটা দাদা ভাই। হ্যাঁ ঠিক আছে, বল দাদা ভাই বলে কর, দাদা ভাই বলে কর, দাদা ভাই, দাদা ভাই। আর একটু নাক আর গাল টেপ, টুই টুই দাদা ভাই। দাদা ভাই জেলাস ফিল করে, জেলাস কাকে পেয়ে গেল। ওরা কিছু কসমেটিক্স কিনলো, ওদের কোথাও যাওয়ার ছিল। আর আমি কয়েকটা লিপস্টিক ট্রাই করেছিলাম। এই যে এই কালারটা আমি নিয়েছি, কেমন হয়েছে বলো। তারপর আমরা সবাই মিলে অনেক কিছু খেয়েছিলাম আর শেষে এই যে মোমোটা খেয়েছিলাম। মোমোটা কিন্তু দুর্দান্ত ছিল, 30 টাকায় 6 পিস ছিল। চাটনিটা দুর্দান্ত টেস্ট ছিল আর স্যুপটাও কিন্তু দারুণ ছিল। খুব 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 মজা করে অনেকগুলো প্লেট আমরা খেয়ে ফেললাম 3 জনে মিলে। কি লোভ হচ্ছে তো দেখে, তাড়াতাড়ি চলে এসো কিন্তু এখানে খেতে অবশ্যই। উফ কি দুর্দান্ত খেতে ছিল, কি বলবো। দিনটা যেহেতু প্রখর রোদে ভরা ছিল, তাই আমরা শেষে একটা কুল ঠান্ডা ঠান্ডা শরবত খেলাম, সেটা বোনের পছন্দে। আর এই জায়গাটাও বেশ কুল আর ঠান্ডা ঠান্ডা ছায়াময়। আমি ছোটোবেলায় যখন আসতাম মাকে বলতাম আরও একটুক্ষণ থাকো এখানে, আরও একটুক্ষণ থাকো। তো জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। চলো তোমাদের দেখাচ্ছি। নিম, অশ্বত্থ আর বটের ছায়ায় এত শান্তিময় জায়গা, কি বলবো। তো যাই হোক, এখানকার একটু শান্তি নিয়ে শরীরটাকে ঠান্ডা করে ফ্রেশ ফিল করে আমরা এগিয়ে চললাম বাড়ির ডেস্টিনেশনে। ওরা নেমে গেল ওদের ডেস্টিনেশনে, আর আমি চললাম তমলুক। এটুকুই ছিল এই ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। সাথে থেকো, পাশে থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।